অনেক বাবা মাই মেয়েদেরকে জাহাঙ্গীরনগরে পাঠাতে ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিছু নাই। এখন আলহামদুলিল্লাহ আমি আশা করি পড়বে না। তারপরও যদি আসলে সমাজের সব তো আর ভালো হয়ে যায় না, এটা কিছু থাকে। তারপরও মেয়েদের যখনই কোনো প্রবলেমে পড়বে তাদের উচিত ভয়েস রেজ করা, ভয়েস রেজ করতে হবে। আর অন্যায় মানে করার এবং সয়ে যাওয়াটা আরও বেশি খারাপ। অন্যায় করার চেয়ে অন্যায় সওয়া এটা আরও আমি মনে করি বেশি খারাপ। তাহলে অন্যায়গুলো আরও বাড়ে সমাজে। আমি আশা করি যদি এরপরও হয়, এখন যেহেতু মানে আমি আছি এবং আমাদের মতো অনেকেই এগিয়ে আসছে, এই দিকটা আমি মনে করি আর কেউ আর কখনো হবে না। হ্যাঁ, কখনো হবে না এটা কেউ গ্যারান্টি দিতে পারি না আমি। তারপরও মেয়েদেরকে বলবো যে তারা যেন সচেতন থাকে, নিজেদেরকে লুকিয়ে না রাখে। যে আমি পর্দা করেছি বলে আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমি ক্লাসের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসে থাকি না, আমি সব কিছুতে এগিয়ে যাব। আমি পড়াশোনায় ভালো করি, আমি যেন যে কোনো প্রোগ্রাম হলে আমি যেন টিচারদের কী অনেকেই আছে অর্গানাইজিং বিভিন্ন কিছুতে থাকে, এরকম থাকি। পর্দা করে সব করা যায়, এভরিথিং করা যায়। তো আমি মেয়েদেরকে বলবো যে যদিও কোনো প্রবলেম হয় সেটা তারা প্রথমে নিজের ভিতর লুকিয়ে না রেখে, আমরা অনেকে আছি, প্রথম থেকেই ভয়েস রেজ করলে এই সমস্যাগুলো আর হবে না। ঠিক আছে? আসলে বিশ্ববিদ্যালয়ে এসে না ছেলেমেয়েরা কিছু শিখে না, পারিবারিকভাবে এবং স্কুলে তার সামাজিকভাবে সে সব শিখে চোর অলরেডি আসে, শুধু তাকে ট্র্যাকে রাখা। আর যারা ডিস্ট্র্যাক্ট তাদেরকে ট্র্যাকে আনা। এখন আমি শুধু পড়ালাম, বিশ্ববিদ্যালয়ে কিন্তু সারাক্ষণ ধরে পড়াতে হয় না। জাস্ট কিছু গাইডলাইন দিয়ে, কিছু বুঝিয়ে, তারপর তাদেরকে নৈতিক কিছু শিক্ষাটা দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মেইন দায়িত্ব। কারণ এই স্টুডেন্টরাই কিন্তু দেশ গড়বে। আমি যদি প্রতিদিন অল্প কিছু কথা বলি, হ্যাঁ, সেটা আমার মানে সব ধর্মের জন্য, শুধু আমার ধর্মের না, আমি আমার সার্বজনীন কথা বলছি। আমার হিন্দু ধর্মের ছেলেমেয়েরা আছে, তাদেরকে বলেছি ধর্মকে আঁকড়ে ধরে থাকবে, মুসলিম ধর্মেদের বলেছি আঁকড়ে ধরে থাকবে। তো আমি চাই যে এটা দেখে অ্যাটলিস্ট অনেক বাবা মাই মেয়েদেরকে জাহাঙ্গীরনগরে পাঠাতে ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিছু নাই। আরেকটা জিনিস, যে পরিবর্তিত পরিস্থিতিতেই কিন্তু আমরা এখানে এসেছি। সবচেয়ে বড় তো আল্লাহই এটা চেয়েছেন, না চাইলে হতো না। কিন্তু স্টুডেন্টদের যেই আন্দোলনটা, এর জন্যই কিন্তু আজকে আমরা এসেছি এখানে। আগের মতো যদি হইতো, আমি বোরখা পরতাম, আমি হয়তো বা ভিতরেই থাকতাম। আমরা তো এই প্রোগ্রামগুলো করতে পারিনি আগে। ঠিক আছে, আগে করতে পারিনি। আগে আমাদের একজন মানে স্পিকার আনার কথা ছিল, সরাসরি না করে দিয়েছে যে এটা জঙ্গিবাদ। ইভেন আমাদের সেন্ট্রাল মসজিদ থেকে কোরআন সরিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক কিছুই হয়েছে এখানে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই সামনে আসতে পেরেছি। এবং বেশিরভাগ মানুষের ভিতরেই দেখলাম ইসলামটা খুব আছে, তারা শুধু পরিবেশের কারণে বলতে পারছে না। কিন্তু আমি চাই যে যেই পরিস্থিতি হোক না কেন, আমরা যেন ধর্ম থেকে বিমুখ না হয়। কোনো সরকারের যেন ওই ক্ষমতা না হয়, কে আসবে আমরা জানি না, তাই না? আবার যে আসবে সেও না আমাদের করতে না দিতে পারে। কিন্তু আমরা চাই কেন সরকার বদল হবে, আমাদের ধর্ম যেন আমাদের আঁকড়ে ধরে থাকতে পারি।